হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে বেসিক্যালি আলোচনা করব যে লাফার্জ সিমেন্ট এই স্টকটি নিয়ে, এবং পাশাপাশি আরেকটি থাকছে, সেটি হচ্ছে ফরচুন শুজ। এই স্টকটি অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তো আজকে আমি একটু কিছুটা সময় পেয়েছি এই স্টক নিয়ে আলোচনা করার জন্য। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে চলে যাই। আমরা একটু লাফার্জের বেসিক্যালি টুকটাক জিনিসগুলো একটু আগে দেখে নিই। লাফার্জের অনেক নাম্বার অফ শেয়ার রয়েছে, তাদের 116 কোটি শেয়ার, এবং সেখানের মেজরিটি পার্ট কিন্তু আবার হচ্ছে গিয়ে আপনার স্পন্সর এবং ডিরেক্টরদের হাতে, এবং সেকেন্ড যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার মেজরিটি ইনস্টিটিউটের হাতে। তো লাফার্জ অ্যাজ এ কোম্পানি হিসেবে আমরা জানি যে খুবই সুনামের সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সিমেন্টের তাদের প্রোডাকশন আছে, এবং পাশাপাশি যেটা হচ্ছে গিয়ে এই স্টকটি আমরা দীর্ঘদিন ধরেই হচ্ছে যে এক জায়গার মধ্যে দেখছিলাম। তার জন্য অনেকের একটা কিউরিওসিটি ছিল যে লাফার্জ আসলে কোন দিকে টার্নিং করছিল। তো লাফার্জের আসলে যদি আমরা বলি যে লাফার্জ এখন কিছুটা আমার কাছে মনে হচ্ছে নিচের দিকে টার্নিং করার সম্ভাবনাটা রয়েছে, এবং তাদের এটি একটি ডেইলি চার্ট, এরপরেও যদি উইকলি আমরা দেখার চেষ্টা করি সেখানেও দেখাচ্ছে একটু নেগেটিভ, একটু টার্নিংটা। এবং এরপরে যদি আমরা মান্থলি চার্টটাও দেখি সেখানেও দেখা যাচ্ছে যে তাদের কিছুটা নেগেটিভ রয়েছে। তো এই মুহূর্তে লাফার্জের ওই ধরনের এত প্রচুর পরিমাণে যে ডিমান্ডটা তৈরি হওয়া সেটা আমরা দেখতে পাচ্ছি না। তার প্রধানত কারণ হচ্ছে যে মার্কেটে দেখা যাচ্ছে যে এই দরে আরও কিংবা এই শেয়ারের প্রাইসের তুলনায় আরও কম দামে অনেক ভালো ভালো স্টকগুলোতে ইনভেস্টমেন্ট চলে গিয়েছে, কিংবা অনেকে যে স্টকগুলো যেগুলো এখন বর্তমানে প্রচুর পরিমাণে হচ্ছে যে মুভমেন্ট হচ্ছে, ট্রেডিং হচ্ছে, সেগুলোতে অনেকে সুইচিংটা করছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এইখানে এই মুহূর্তে ফোকাসটা কম, বাট এই স্টকটা মার্কেটে বেশ বড় আকারে একটা অবদান রাখে। দেখা যায় যে অল্প বাড়ার সাথে সাথে ইন্ডেক্সে ভালো একটা পজিটিভে আপনার তার ছায়াটা পড়ে, এবং দেখা যায় যে যখনই তার হচ্ছে গিয়ে অল্প একটু কমে যায় তখন ইন্ডেক্সের নেগেটিভ একটা প্রভাব থাকে। তো এই স্টকটি আসলে খুব যে কুইকলি আপনার এই মুহূর্তে বাড়বে সেটা আসলে কিংবা কুইকলি কমে যাবে সেরকম আমার কাছে চোখে মনে পড়ছে না, কারণ মার্কেট এখন একটা নিজের তৈরির অবস্থায় আছে। খুব বড় আকারে দেখা যাচ্ছে যে মানে ওই ধরনের যে হুট করে বেড়ে যাচ্ছে কিংবা হুট করে অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এই ধরনের আমরা দেখতে পাচ্ছি না। তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট যদি খুব বড় আকারে পজিটিভ হয় তাহলে এই স্টকটি এমনিতেই ঘুরে দাঁড়াবে, আর যদি নেগেটিভ খুব প্রভাব পড়ে তাহলে এই স্টকটিরও আবার একটা অবদান থাকতে পারে আমার কাছে মনে হয়েছে। অন্যদিকে আমরা যদি ফরচুন শুজ নিয়ে কিছুটা আলোচনা করি তাহলে হচ্ছে যে ফরচুন শুজে যে জিনিসটা দেখতে পারবো, ফরচুন শুজ অলরেডি তাদের একটা ভালো একটা আসলে প্রাইস গেইন দিয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে যে ফরচুন শুজটা দেখা যাচ্ছিল যে আমরা যদি খেয়াল করি যে 1 জুন থেকে আপনার মোটামুটি হচ্ছে যে মার্চ পর্যন্ত, মানে টানা 1 বছরের কাছাকাছি এই স্টকটি প্রত্যেক মাসেই ভালো গেইন দিয়েছে। এরপর থেকে তার একটা কারেকশন কি বলবো, একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়। এরপরেই তার হচ্ছে যে ফ্লোরে আসলে ট্রেডিংটা শুরু হয়। তো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু অন্যান্য একই ধরনের মানে শেয়ার প্রতি এই মুহূর্তে আকর্ষণ থাকার কারণে ফ্লোর থেকে ওঠাটা আমার কাছে মনে হচ্ছে মানে ফরচুনে আরও বেশি সময় লাগবে। এবং যেহেতু মানে অলরেডি একটা ভালো একটা প্রফিট দিয়েছে এই স্টকটি আপনার প্রাইসের দিক থেকে, আবার যে দ্বিতীয়বারে যে তার প্রাইস গেইন প্রচুর পরিমাণে হবে এমনটা আশা করাটা আমার কাছে মনে হয় যে বোকামি হবে। তো এই ছিল আসলে এই শেয়ারটা নিয়ে। আপনারা একটু বুঝে শুনে আসলে শেয়ারে বিনিয়োগ করার চেষ্টা করবেন, যাতে ঘটনা মনে রাখবেন যে ঘটনা একবারই ঘটে, ঘটনা দুইবার ঘটাটা আসলে অনেক লাকিলি বিষয়। বাট আমার কাছে মনে হচ্ছিল যে এত বড় যেহেতু কারেকশন হয়ে চলে এসেছে, বাট
যদি ঘুরেও সেটা হচ্ছে যে অনেক সময় নিয়ে তার বাদে গিয়ে হয়তো পৌঁছাবে। এই ছিল ফরচুন এবং লাফার্জহলিজম নিয়ে আমার আলোচনা। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।